নমস্কার, হ্যাংলা হেসেলের আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি সুজাতা। নতুন পর্ব মানেই নতুন রেসিপি, নতুন অতিথি। আর নতুন অতিথি নয়, আমাদের সঙ্গে আজকে কিন্তু পুরনো অতিথি রয়েছেন। কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বেশ কয়েকবার হ্যাংলা হেসেলে এসেছেন এবং অনেক রেসিপি আমাদের উপহার দিয়েছেন, আমাদের দর্শকদের উপহার দিয়েছেন। ডেকে নেব, আমাদের সঙ্গে রয়েছেন টালিগঞ্জ থেকে শুভ্রা ব্যানার্জি। শুভ্রা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে তুমি কি রেসিপি বানাচ্ছো আমাদের দর্শকদের জন্য? কি রয়েছে? আজকে খুবই সিম্পল ঘরোয়া রেসিপি, যেটা সবাই জানে, কিন্তু আমার একটু উপকরণটা অন্যরকম। কি রকম? সেটা হচ্ছে আমি আজকে কাঁঠাল বীজের ভর্তা বানাচ্ছি। ভর্তা বানাচ্ছো, কাঁঠাল বীজের ভর্তা। আচ্ছা, কি কি লাগছে তোমার এই ভর্তা বানাতে? ফার্স্ট তো আমরা কাঁঠাল বীজটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে সেটাকে আমরা বেটে নিচ্ছি। সাথে লাগছে পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা, রসুন কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর রস, শুকনো লঙ্কা, নুন, আর হচ্ছে ভাজা বড়ি। আচ্ছা, এটা কিন্তু তৈরি করাই রয়েছে তোমার, অর্থাৎ সেদ্ধ করে সেটাকে মিক্সিতে তুমি পেস্ট করে রেখেছো। হচ্ছে আমি আগে শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে আর রসুন একটু ভেজে নেবে। আচ্ছা, শুকনো খোলায় তুমি দিচ্ছ শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। নিয়ে নাও। শুকনো লঙ্কা তোমার কটা লাগবে নিয়ে নাও। এবার ঝাল অনুযায়ী হয়, আমি মোটামুটি 3টে মতন দিচ্ছি, তার বেশি দিচ্ছি না। আচ্ছা, এবারে কালো জিরে। কালো জিরে কতটা? কালো জিরে হ্যাঁ দেবো। হ্যাঁ দাও। রসুন কতটা? রসুন একটু বেশি করে যাও, তাহলে ফ্লেভারটা আসবে। এটা মোটামুটি প্রয়োজন, মানে স্বাদ মতন কে কতটা খাবেন তার উপর। খেতে বেশি ভালোবাসে তো তারা অনেক বেশি বেশি করে রসুন দিতে পারে। আচ্ছা, আর দেবো কি? না, এবারে এরপরে আমার একটু সরষের তেল লাগবে। সরষের তেল কতটা দেখে নাও। বাস, সামান্য সরষের তেল, একটু গরম হোক এবং সেটা অবশ্যই প্রয়োজন মতো, যতটুকু মনে হবে। তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবারে কি দিচ্ছ? এরপর আমি আচ্ছা, পেঁয়াজটা নিয়ে নাও। হ্যাঁ, পেঁয়াজ এখানে কটা পেঁয়াজ আছে? এখানে পেঁয়াজ দুটো আছে। দুটো। আর মিডিয়াম আছে। আচ্ছা, আর এখানে কতটা কাঁঠাল বীজ তুমি করে রেখেছো, পেস্ট করে রেখেছো? মোটামুটি আমার রয়েছে 250 গ্রামের মতন কাঁঠাল। 250 গ্রাম, তাতে দুটো পেঁয়াজ দিয়েছো, বড় পেঁয়াজ দুটো। পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি করে কাটা রয়েছে। আচ্ছা, পেঁয়াজটা কতক্ষণ ভাজতে হবে? খুব ব্রাউন হবে না, হালকা হালকা যখন ব্রাউন হবে তখন, মানে মুখে দিলে একটু কাঁচা আওয়াজটাও থাকবে, আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকবে। তাহলে বোধহয় হয়ে এসছে আমাদের। এরপর আমি যেটা সেদ্ধ করা যে কাঁঠাল বীজের বাটাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে নাও। পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আগে থাকতে বেটে রেখেছি এই জন্য কাঁঠাল বীজ যতই সেদ্ধ করুন একটু শক্ত থেকে যায়, মানে সেটা বোঝা যায় না। তাই জন্য মিক্সার গ্রাইন্ডে একটু করে দিলে, বেটে নিলে বা শিলবাটাতে বেটে নিলে আমার মাখতে সুবিধা হবে। আচ্ছা, এর মধ্যে আর কি কি দিচ্ছ? এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো স্বাদ মতো নুন। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর রস, আর দিচ্ছি বড়ি। হ্যাঁ, বড়িটাকে আমি একটু দেবার সময় ক্রাশ করে নেবো হাতে। ওকে। আচ্ছা, এটা এবারে ভালো করে মিক্স করতে হবে। এটা বোধহয় মিক্সচার হয়ে গেছে। মানে এটা কিন্তু মোরালেস তৈরি, তাই তো? একদম তৈরি। এটা মূলত বোধহয় ভাতের সঙ্গে খাওয়ার জন্যই। আরেকটা জিনিস এটা থেকে হয়, যেটা মানে এখানে করতে পারলে তো খুবই ভালো হতো, যেটা হচ্ছে আমরা আলুর পরোটা করি। আলুর পরোটার যেমন পুর হয়, এটা ঠিক সেরকমই। তো আমরা এই পুরটাকে আলুর পরোটার মধ্যে দিয়ে সেটা একটা পরোটা হয়ে যাবে। কাঁঠাল বীজের
মানে সেটা কি বাড়িতে ট্রাই করেছো কখনো? করেছো? আচ্ছা, খুবই ভালো খেতে। তার মানে একটা রেসিপি থেকে দুটো পাওয়া গেল, কিন্তু একটা হলো ভর্তা করে তো খেতেই পারেন, আর কেউ যারা মানে বিভিন্ন রকমের পরোটা খেতে ভালোবাসেন, আলুর পরোটা হতে পারে, মূলোর পরোটা হতে পারে, ফুলকপির পরোটা হয়, অনেক রকম পরোটা হয়, যারা পরোটা খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা পুর হিসেবে ব্যবহার করে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব ভালো খেতে, আর শরীরের জন্য ভালো। একটু সরষের তেল আমাকে সরষের একদম তেল উপর থেকে দিতে হবে। তৈরি কাঁঠাল বীজের ভর্তা। খুব সুন্দর করে সাজিয়েছে, প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ হয়েছে। খেতে মনে হচ্ছে তো ভালোই হবে, কারণ যেগুলো দিয়ে মিক্সচার তৈরি হয়েছে সেটা তো সবগুলোই খেতে ভালো, তো সেই মিক্সচারটা তো ভালো হবেই। তবে এবারে একটুখানি চেখে দেখতে হবে যে কেমন হলো শুভ্রার এই কাঁঠাল বীজের ভর্তা। ক্রিস্পি বড়ির জন্য এটা না ভাত দরকার নেই, এটা এমনিই খাওয়া যায়। হ্যাঁ, এত সুন্দর খেতে হয়েছে, মানে এটা কেউ স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন একদমই। অ্যাকচুয়ালি এটা যে পুরটা দিয়ে তো অনেক রকম অনেক কিছু বানাতে পারে, মানে একদমই তাই। চপ বানাতে পারে, পরোটা বানাতে পারে। আর আমি মাঝে মাঝে তো একটু উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করি, তো মাঝে মাঝে মনে হয় যদি ফুচকার মধ্যে এটা দিয়ে খাওয়া যায় সেটাও বেশ লাগবে, সেটাও আসলে মানে পুরটাই এত সুন্দর, আর ওই যেটা বড়ি তুমি এটা গুঁড়ো করে দিলে ওটাতে খুব ক্রিস্পি হয়ে গেছে, তো একটা সুন্দর টেস্ট। মানে এটার জন্য আমার মনে হয় না ভাত বা অন্য কিছু দরকার, বা এটা আবার পরোটার মধ্যে দিয়ে খাওয়া, এটা এমনিই খাওয়া যায়, স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তাই যারা খেতে ভালোবাসেন তারা তো ট্রাই করবেনই এটা, আর যারা পরোটা দিয়ে মানে পরোটার মধ্যে পুর হিসেবে ভরে খেতে চাইছেন তারা করতে পারেন, আর যারা এই ভর্তাটা এমনি খেতে চাইছেন তারাও কিন্তু খেতে পারেন। আর ভাত তো রয়েইছে, তার সঙ্গেও খাওয়া যায়। তো একটা মানে অল ইন ওয়ান বলা যায় একটা রেসিপি, যেটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যারা রয়েছেন এই রেসিপি তো ট্রাই করবেন, সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও কিন্তু শেয়ার করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এগুলো তো রয়েইছে, এগুলো ছাড়া কিন্তু আমরা একেবারে শূন্য, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন না থাকলে আমরা কিন্তু এতদূর এগোতেই পারতাম না। তাই আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আগামী দিনে থাকবেন সেই আশাই রাখি। আজকে শেষ করতে হচ্ছে, তবে আগামীতে আবারও নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে আমরা আবারও আসবো, সঙ্গে থাকবেন।